ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु महेश्वर गुरुदेवो परमं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ওম তৎসৎ। নমস্কার। আজকের পাঠ শ্রী গুরুগীতা। আমি 1 থেকে 10 শ্লোক পর্যন্ত আপনাদের সামনে পাঠ করছি। পাঠে ভুল ভ্রান্তি হলে প্রথমেই আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, ছোট বড় সাধুজন, ভক্তজন, গুরুজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আজকের এই গুরুগীতার গুরু কি বস্তু এবং গুরুকে ইহজগতে বা সাধন ভজনে গুরু ছাড়া সবই যে নিষ্ফল, সেই সম্পর্কে আমরা আজকে জানব। আমি 1 থেকে 10 শ্লোক পর্যন্ত আপনাদের সামনে পাঠ করছি। ইয়াথ গীতা গুরুগীতারম্ভ কৈলাস শিখরে রম্য ভক্তি সাধন নায়কম প্রণম্য পার্বতী ভক্তা শঙ্করম পরিবিচ্ছতি। অর্থাৎ বলতেছেন, ভক্তি সাধনের শ্রেষ্ঠ মহাদেব তাহাকে প্রকৃতি জিজ্ঞাসা করিতেছেন। ভক্তি সাধনের শ্রেষ্ঠকে মহাদেব, মহাদেবকে তাহাকে প্রকৃতি জিজ্ঞাসেন। প্রকৃতি অর্থাৎ পার্বতী জিজ্ঞাসা করিতেছেন। শ্রী পার্বতী উবাচ গুজ্জাত গুজ্জতরা বিদ্যা গুরুগীতা বিশেষতঃ তৎ প্রসাদস্য সত্য বা তৎসর্বং ব্রূহি মে প্রভু। নমো নমো দেব দেব পরাৎপর জগদ্গুরু সদাশিব মহাদেব গুরু গীতাং প্রদেহি মে। বলছে, হে মহাদেব, হে জগৎগুরু, কৃপা করে আপনি আমাকে গুরু গীতা কি সে সম্পর্কে বিস্তারিতভাবে বলুন। শ্লোক সংখ্যা 3 বলছে, কেন মার্গেণ বা স্বামীন দেহি ব্রহ্মময় ভবেৎ তৎ কৃপাং কুরু মে ব্রহ্মণ নমামি চরণান্তম। বঙ্গানুবাদ বলছে, কোন রাস্তায় গমন করিলে দেহি ব্রহ্মময় হয়, তাহা কৃপা করিয়া বলুন, আমি আপনার চরণে প্রণাম করিতেছি। শ্রী শঙ্কর উবাচ অস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্मै তে কথিতা হরথা প্রকাশন্তে মহাত্মাভিঃ। শঙ্কর বলিতেছেন, মহাদেবে অর্থাৎ ব্রহ্মেতে যাহার ভক্তি আছে তিনি গুরু হইতেছেন, আমি প্রকৃতির রূপ হইতেছি। তাহলে গুরুকে, গুরু হলো যিনি ব্রহ্মেতে ভক্তি আছে তিনিই হলেন গুরু। যেমন ব্রহ্ম কি? ব্রহ্ম হলো, বলছে, এই বিশ্বের যাহা কিছু দৃশ্যমান সবের মধ্যেই ব্রহ্মের অবস্থান, অর্থাৎ সর্বম ব্রহ্ময়ম জগৎ। এইরূপ যে গুরুর ভক্তি মার্গ বা দর্শন দৃষ্টি, সেই মহাত্মাই গুরু হওয়ার যোগ্য, তিনি গুরু। আবার চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভু বলছেন কি, গুরুকে, গুরু হলো তিনি। কিবা বিপ্র কিবা ব্রাহ্মণ শূদ্র কেনে নয়, এই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণের তত্ত্ববেত্তা এবং সদা সর্বদা তার শ্রীচরণ স্মরণে রত, তিনি গুরু হবার যোগ্য। তার পরের শ্লোকে বলছেন, মম রূপাসি দেবী ত্বং তৎপিতার্থং বদাম্যহম লোকোপকারক প্রশ্ন ন কেনাপি কৃত পুরা। বলছে, কিন্তু এইরূপ প্রশ্ন কেহই করেন নাই। কে বলছে? শঙ্কর বলতেছেন। কাকে? পার্বতীকে বলতেছেন। দুর্লভং ত্রিষু লোকেষু তৎ শৃণুষ্ব বদাম্যহম কিঞ্চিত গুরুং বিনা
নান্নাত সত্যং সত্যং বরানানি। শঙ্কর বলছেন, মহাদেব বলছেন পার্বতীকে, এই দুর্লভ বস্তু তোমাকে বলিতেছি যে গুরু বিনা আর কিছুই নাই। অর্থাৎ ইহ জগতে যে আমরা সাধন ভজন মার্গের পথে এগোবো, সেই এগোবার প্রথম স্টেপেই হলো কি গুরু। গুরু বিনা আর এই জগতে কিছুই নাই। পরের শ্লোকে বলছে, বেদ শাস্ত্র পুরাণ আদি ইতিহাস আদি কানিশ্চ যন্ত্র মন্ত্রাদি বিদ্যানাং মৃত্যুরুচ্চানাদিকম শৈব শক্তা গমাদীনি অন্নাদবহু মতানিশ্চ অপভ্রংশানি শাস্ত্রানি জীবনাং ভ্রান্ত চেতসাম। অর্থাৎ বলছে বেদ শাস্ত্র, ইতিহাস, পুরাণ, তন্ত্র আর শৈব শাক্ত আগম আদি অন্য অনেক আছে, সবেই অপভ্রংশ হইতেছে। এ সবেই অপভ্রংশ। গুরুতত্ত্ব না জানিয়া আমরা যাগযজ্ঞ বা পূজা অর্চনা যাহা কিছুই করি না কেন, শ্রী গুরুর দীক্ষা, শ্রী গুরুর চরণ স্মরণ এবং শ্রী গুরুর তত্ত্ব না জানি যদি করা হয়, ক্রিয়াকলাপ যাগযজ্ঞ পূজা অর্চনা সবই নিষ্ফল হয়। এবং বেদশাস্ত্র যা কিছু আছে, যদি গুরুতত্ত্ব না জানিয়ে আমরা সেগুলিকে মন্থন করি, সবই নিষ্ফল হবে। তাহলে গুরু হলো ইহজগতের গুরু, যে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, তিনি হলেন গুরু। সেই অন্তরের মধ্যে আর এক গুরু, সেটা হলো চৈতন্য সত্তা। সেই গুরুকে কাজে লাগিয়ে, অর্থাৎ তাকে স্মরণ করে, আত্মাকে স্মরণ করে সামনের পথে এগিয়ে যাওয়া ভজন মার্গে, এটাই হলো লক্ষ্য। তারপরের শ্লোকে বলছে, স্বয়ং লোক গুরু সাক্ষাৎ জায়তে লোক তত্ত্ববিদ যজ্ঞ ব্রত তপদান জপ তীর্থানুসেবনম গুরুতত্ত্বম বিজ্ঞায় নিষ্ফলম নাত্র সংশয়। গুরু বুদ্ধাত্ম নান্নাৎ সত্যং সত্যং ন সংশয়। যজ্ঞ ব্রত দান তপ তীর্থ সেবন সবেই নিষ্ফল, গুরুতত্ত্ব না জানিয়া ইহাতে সন্দেহ করিও না। অর্থাৎ গুরু তথ্য জেনে সমস্ত কিছু করতে বলছে, আর গুরু তথ্য না জানিয়ে এইসবের মধ্যে সন্দেহ করতে নেই। সর্বপাপ বিশুদ্ধাত্মা শ্রী গুরু পাদ সেবনাৎ সর্বতীর্থ অবগাহন ফলম প্রাপ্নতি নিশ্চিত। বলছে সর্বপাপ বিশুদ্ধাত্মা শ্রীগুরুর পাদ সেবনাৎ, শ্রীগুরুর পাদ সেবনা সব পাপ দূর হয়ে যায়। শ্রীগুরুর পাপ সেবন করলে, শ্রীগুরুর চরণ সেবন করলে সব পাপ দূর হয়ে যায়। বলছে ক্রিয়া করাই গুরুর পথ সেবা হইতেছে। ক্রিয়া কি? ক্রিয়া হলো তার যে আমরা যে নাম জপ, সেই নাম জপই হলো ক্রিয়া সেবা। ক্রিয়া করাই গুরুর পদ সেবা হইতেছে। ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় থাকিলে অন্যদিকে মন যায় না, সুতরাং অন্যদিকে মন না গেলে পাপ কি প্রকারে হইবে? কেবল আত্মাতে থাকিলে বিশুদ্ধ আত্মা হইল। সর্বতীর্থ অবগাহনের প্রয়োজন বিশুদ্ধ আত্মা হওয়া। সেই বিশুদ্ধ আত্মা ক্রিয়ার পর অবস্থাতেই হইল, তখন কার্যে কার্যেই সর্বতীর্থ অবগাহনের ফল হইল। তাহলে আমাদের তীর্থে যাওয়ানো কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, অবশ্যই তীর্থের যাওয়ার প্রয়োজন আছে, সেখানেরও মাহাত্ম্য আছে, কিন্তু এখানে বলছে গুরুগীতায় যে শ্রী গুরুর চরণ সেবন এবং পাদ, অর্থাৎ তার শ্রীচরণ সেবা অর্চনা করলে, তার যে গুহ্য নাম, তিনি যে আমাদের কর্ণে গুহ্য নাম দিয়েছেন, তার স্মরণ মরণ করলে সেই সমস্ত তীর্থ এবং তার সেবা করা হয় এবং তীর্থ অবগাহন করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।